একটি ব্যাখ্যা লিখেছেন ইমাম জারির আত-তাবারি রাহমাতুল্লাহি আলাইহি রাহিমাহুল্লাহু তাআলা। উনি লিখেছেন যে এই আয়াতের মূল ব্যাখ্যা হচ্ছে এরকম, এই আয়াতটা নাজিল হয়েছে হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি প্রেক্ষাপটে। সে প্রেক্ষাপটটা কি ছিল? কাফেররা, মুনাফিকরা ওনাকে গালি দিচ্ছিল, ওনার চরিত্র নিয়ে কথা বলছিল। তখন এই আয়াত নাজিল হয়েছে যে যে যেমন তার ভাষা, তার শব্দ, তার সবকিছু হচ্ছে সেরকম। অর্থাৎ যে অশালীন তার কথাও হবে অশালীন, যে দুশ্চরিত্রা তার কথাও হবে দুশ্চরিত্রা মার্কা। যুবক ভাইরা ঠিক কিনা বলেন যুবক ভাইরা? অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন মুনাফিকরা যে ওনাকে বাজে গালিগালাজ আসলে করছে, আসলে এরা যেহেতু খারাপ, তাদের ভাষাও খারাপ, শব্দও খারাপ, চরিত্রও খারাপ। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? এটা হচ্ছে সেই সময় নাজিল হয়েছে। কিন্তু যেহেতু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন চরিত্রবান স্ত্রী, একজন আদর্শবান মানুষ, অতএব তার কথাও হবে ভালো, তার আচরণ হবেও সুন্দর। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। আরেকটি ব্যাখ্যা আসছে যেটি এই ব্যাখ্যাটি জানলে আমাদের কথা বোঝা আরো সহজ হবে। সেটা হচ্ছে আব্দুর রহমান ইবনু যায়েদ ইবনু আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলেছেন আয়াতের পরিষ্কার অর্থ হচ্ছে যেহেতু আল্লাহর হাবিব প্রত্যেক দিক থেকেই আদর্শবান, পবিত্র, আল্লাহর নবীর মতো চরিত্রবান যুবক আর কেউ কি হতে পারে যুবক ভাইরা? তো আল্লাহ তাআলা বোঝাচ্ছেন যেহেতু আমার নবীজি পবিত্র, তাই তার স্ত্রীও হবে পবিত্র। অর্থাৎ তারা যে আয়েশাকে কলুষিত করছে যে আয়েশার চরিত্র খারাপ, ব্যাপারটা এরকম নয়। যেহেতু নবীর চরিত্র পবিত্র, অতএব এরকম চরিত্রবান যুবকের বিয়ে চরিত্রবান নারীর সঙ্গে হওয়াটাই হচ্ছে স্বাভাবিক ব্যাপার। পড়েন সবাই সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এখানে উদ্দেশ্য হচ্ছে ব্যাপারটা এরকম যে যে ব্যক্তি চরিত্রহীন, যার চরিত্র খারাপ, যার রুচি খারাপ, যে ব্যভিচারী, যে জেনাকারী, সে তার জীবন সঙ্গী তেমন করেই খুঁজবে যেমনটা তার রুচি। আমি আবার রিপিট করছি, দুশ্চরিত্রা নারী দুশ্চরিত্র যুবককেই খুঁজবে, দুশ্চরিত্র যুবক দুশ্চরিত্রা নারীকেই খুঁজবে। যে যেমন সে তার জীবন সঙ্গী তেমনই খুঁজে বের করবে। দিস ইজ ভেরি ন্যাচারাল। একজন হুজুরের রুচি একরকম হবে, একজন নায়কের রুচি আর এক রকম হবে। ডাক্তারের রুচি একরকম হতে পারে, বা রাস্তার একজন সেলসম্যানের রুচি আর এক রকম হতে পারে। রুচির মাঝে ভিন্ন যুবক ভাইরা আছে না নাই? যে যেমন সে খুঁজে বের করবে তেমন। অতএব যেহেতু নবীর চরিত্র পবিত্র, তার চরিত্র একটি আদর্শবান চরিত্র, তাই তার মতো একজন যুবক আয়েশার মতো চরিত্রবান স্ত্রীকে বিয়ে করবে। এটাই তো হচ্ছে আল্লাহ তাআলার যোগসূত্র। সবাই পড়েন সুবহানাল্লাহ।